মুখ ধুয়ে আসি। অন থাকলাম, পরে কমেন্ট করবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কোনো প্রবলেম নেই। তুমি আগে মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া সেরে নাও, তারপর কথা বলবে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি বলছি, আলহামদুলিল্লাহ বলছি। রাবিউল ভাইয়া, রাবিউল ভাইয়ার বাসা কোথায় জিজ্ঞেস করছি, আমাদের সোনিয়া আপু। খাওয়া দাওয়া কীভাবে করবো? বাসায় বউ নাই, রান্না কে করবে? বউ না থাকলে এবার তুমি রান্না করবে, দিয়ে খাবে। সোনিয়া আপু, আমার বাসা বাংলাদেশ বলছি রাবিউল ভাই। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায় ভাইয়া? সোনিয়া আপু আমাদের বোধহয় বাংলাদেশের। ও ভাইয়া ঢাকায় থাকে, সোনিয়া আপু। স্যার আপু, তোমার কাজ সারা হলো? কি নাস্তা বানাচ্ছ আজকে? আজকে ভাত খাবো, তাই? ভাত রান্না হচ্ছে তাহলে নাকি? আমাদের ইন্ডিয়াতে ভাত খাওয়ার চলটা বেশি আছে। অন্য কোনো এলাকার লোকে শুনলে পরে হাসে। আমি তো ওসব রুটি ফুটি পছন্দ করি না, বেশিরভাগ ভাতই চলে আমার। আজ বিকেল 3টায় আমার লাইভ পিন করো। ঠিক আছে, পিন করে দিয়েছি সোনিয়া আপু। ঠিক আছে। স্যার আপু, কি তরকারি হচ্ছে ভাত খাওয়ার জন্য? আমি মনে হচ্ছে নাস্তা বানাচ্ছি। ঠিক আছে, নো প্রবলেম সোনিয়া আপু। সকালবেলার সময়, কাজের সময়, সব সময়ই কাজ, মেয়েদের তো কাজ লেগেই আছে। সকালে নাস্তা বানাতে হবে, দুপুরে খাবার বানাতে হবে, সেই সময় তো আরও বিভিন্ন কাজ। কোনো ব্যাপার না আপু, তুমি অনেকের কাজ সেরে নাও। সবার জন্য অনেক দোয়া রইলো, অসংখ্য ধন্যবাদ রাফিলু ভাই এত দোয়া করার জন্য আমাদের। কাম করি গো নাচি। হ্যাঁ গো লিপি আপু, কাম করি না। বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, কাম তো থাকবেই। তোমরা একটু থাকো, ঠিক আছে? আমি একটু নিচে থেকে আছি, বুঝলে? সবাই থেকো প্লিজ।